একটা স্ত্রীর কাছে তার দামি হচ্ছে স্বামী, আর স্বামীর কাছে হচ্ছে স্ত্রী দামি। উভয় পক্ষে দুটো চরিত্রকে ঠিক রাখতে হবে। কি বলছেন? ঘরে বাইরে এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন। বউ ঘরে ভ্যাল ভ্যাল হয়ে বসে থাকবে আর তুমি শালির সঙ্গে মজা মারবে, সেটা তো আমি মেনে নেবো না। কি বলছেন? এর নাম হচ্ছে গান, কবি গান। মহাভারত বস্তায় করে বই নিয়ে আসতে হয় না। সব কথা মহাভারতে রামায়ণে লেখা থাকে নাকি? দর্শনে দিতে হয়, কিছু শাস্ত্রে দিতে হয়, কিছু বাস্তবে দিতে হয়। এই বাবাজিরা যারা ভাই ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, টর্চ লাইট নিয়ে তো ঘুরে ঘুরে বেড়াইছে, চুপ করে বসো। এই দেখুন আমার কমিটি, এখানে দাদারা আছে, ওখানে আমার বাবার দল আছে, এখানে মায়ের দল আছে, এখানে আমার মায়ের দল আছে, ওইদিকে আমার বোনের দল আছে। কবি গানটা মহাজন বললেন, ক বয়ে হয়েছে কবি, কয়েতে কল্পনা আর বয়েতে বিজ্ঞান, তাহাকে বলা হয় কবি গান। তাহলে কবি গানের মধ্যে এখানে কিছু জ্ঞান থাকা দরকার। সেই জন্য আমাদের বাংলা ভাষা যা আমরা অনেক কথা বুঝতে পারি না। দেখবেন বাংলা কথা আছে বগল, বগল মানে কি? মানুষের এই বগল না, কি বলছেন? বগলটা কি থাকে? আর একটা দেখবেন কাছে, কাছে বলা যায়, বলে না আমার বগলের কাছেই। দেখবেন অনেক সময় ঠাকুর মশাইকে বলে একটা মেয়ে দেখে দেন তো, বলে মেয়ে আমার হাতেই আছে, তো মেয়েকে হাতে নিয়ে ঘুরি ঘুরি বেড়াইছে নাকি ধরে ধরে। এটা কথার কথা। তেমনি ধারা কবি গান গাইতে গেলে একটা কথা নয়, দুটো কথা নয়, জিজ্ঞাসা। পুরুষ লিখতে গেলে বানান করতে হয় পয়সু রয়সু দন্তেশ, পয়সু রয়সু তালবুস, আবার পয়হসু রয়সু পেট কাটা মধ্যাহ্ন শোকে বলে না, পেট কাটা মধ্যাহ্ন সব হ্যাঁ নাই। এখন নালে দেখবেন মাস্টারও যেমন ছাত্রও তেমন। আগেকার মাস্টারও ভালো ছিল, ছাত্রও ভালো ছিল, আর এখনকার মাস্টাররা লিটাকে বর্ণটাকে তুলে দিয়েছে দেখবেন। হ্যাঁ না কি বলছেন? যদি এখন বলা হয় কোন কাজে লাগে, মাস্টার তো দূরের কথা, ছাত্র কি জানবে? মাস্টার বাবাও জানছেন যে কোন কাজে লাগবে, জানবে। যেমন পড়াশোনা তেমনি ছাত্র, আর তেমনি মনে করুন এখন আমাদের ভারতবর্ষের ভাষা। তাহলে ভাষা নিজে নিজে দেশের আঞ্চলিক ভাষা, যেমন বাঁকুড়ার ভাষা, নদিয়ার ভাষা, বর্ধমানের ভাষা, মুর্শিদাবাদের ভাষা, কি গো এক হবে? আমি যখন জঙ্গিপুর সাইডে গান করতে যাই, কি বলবো দাদা, ওই দিক থেকে আমাদের আজিমগঞ্জের ট্রেনে এখন কাটোয়াতে এক ভদ্রলোক নেমেছে, নেমে আমাদের বর্ধমানে বড় লাইনে ট্রেন ধরেছে। সকালবেলা আমার ঠাকুমা অনেকটা বয়স্ক মানুষ, মোটামুটি প্রায় 60-70 বছর বয়স। আমাদের বর্ধমানে কি বলে? সুতো। নদিয়ায় বলে সুতা, মানে সুতোটাকে সুতা বলে। আর মুর্শিদাবাদে সুতে। সত্যি বলছি, জঙ্গিপুরের ভাষা আছে। আমি যখন প্রথম প্রথম গান করতে গিয়েছি, আমাকে জিজ্ঞাসা করছি বাড়ি কুথি, এ কি বলছে রে বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি বলছি। তো এমন সময় ওইখান থেকে সকালবেলা এসেছে আমাদের, এই কদিন আগে নবান গিয়েছে, আরে সেই ঝাঁকাই করে সুতো সব এনেছে। আমাদের বর্ধমানে সুতো বলে সবাই জানি, এক একটা দেশের এক একটা ভাষা। আমার ঠাকুমা দুর্গা মন্দিরে এখানে মানে ছড়া ঝাঁট দিচ্ছে 5টার সময়। আচ্ছা ভদ্রলোক ট্রেনে ভোরবেলা নেমে পড়ছে, গ্রামের ভেতর দিয়ে চলে আসছে, সুতে নেবেন গো সুতে। ঠাকুমা বলছে ঝাঁটা দেখেছ? বুঝতে পারছে না তো, ঝাঁটা দেখেছো, মুড়ো ঝাঁটা। আবার সে ভদ্রলোক বলছে সুতে নেবেন গো সুতে। আর ঠাকুমা মনে করেছে তাহলে বোধ হয় আলাদা ব্যাপার। ও আবার বলছে দাঁড়া, পাড়ার লোককে ডেকে নিয়ে আসি, ক্লাবের ছেলেকোটাকে ডেকে নিয়ে আসি, দাঁড়া আমার ঝাঁটায় যদি না হয় তো ক্লাবের ছেলেকোটাকে ডেকে নিয়ে আসি। আমি সকালবেলা বেরিয়ে পড়ছি গানে যাবো বলিয়ে, তাহলে কী ব্যাপারটা হইলে একটু দেখতে হবে তো। তো তখন বলছে সুতে নেবেন গো সুতে। আর ঠাকুমা বলছে আমাদের গ্রামের লোক নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো কাকা। এই দেখো কাকা জানা আছে গো, মাল মাঝে মাঝে যায় মনে হয় রে, বুঝতে পারছি। তা যাই হোক, বুঝে ভাইছে, যার যেমন ভাব তার তেমন লাভ। সঙ্গে সঙ্গে আমি বললাম ঠাকুমা ওই এলাকার ভাষাটাই ওই রকম, ও সুতো বিক্রি করতে এসেছে, ওই জন্য কেউ বলছে সুতা, কেউ বলছে সুতে, আর কেউ বলছে সুতো। তা টানা কথা হইলে পরে সেই সুতোটাকে সুতোই নিয়ে চলে যায়, বুঝতে পারছেন। তা আমার পাল্লাদারের অবস্থা ঠিকঠাক, কারণ বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় সুখ। কথাটা কি ছিল? বন্দে মাতরম সবাই বলেছে, কিন্তু সবাই বলছে বন্দের মাতরম, কিন্তু আমার কথাটা হচ্ছে বাবাতরম বলে না কেন? সবাই মাটি বলছে, বাবাটি বলছে না কেন? বাবাজিতে ঝোলায় তে কোনা ঝোলা হয়, তে কোনা না কি গো সাধু বাবা গোসাই? সত্যি বলছি তো, মিলিয়ে নেবেন। আচ্ছা 4 কোনা নাই কেন বাবা?
আর দুটো মালাই ভরা থাকে কেন? একটা বেল মালাই আর একটা নারকেলের মালাই। কেন? আর মালাই ছিল? কি বলছেন? সত্যি বলবেন, আমার রাগ এবার হাঁটুর উপরে উঠে পড়েছে আজকে, সত্যি বলছি। কারণ ওই মালাই দুটো নেয় কেন, কিসের জন্য নয়? মালাই করে জল খায়, একাদশী কোটা করে। একাদশী কোটা কে? তো কোটা মেয়ে ছেলে না বেটা ছেলে? তত্ত্ব রসমিত্র জ্ঞান মঞ্জুরি যারা চটি বই পড়ে দেখেছেন, 4টে কৃষ্ণ 4টে রাম 8টা হরে। এই হরে কোটা কে গো? আহ্লাদিনী শক্তি, চন্দ্রাবলী, সুবাসিনী, রেবতী, সাবিত্রী, শেষনাগ, সুদর্শনী। নাই, একটা কারা? একটা মেয়ে ছেলে, একটা কিন্তু বেটা ছেলে নয়। বাবাজিদের একা দ্বারা কিন্তু ওই বোনের মধ্যেখানে তারা সাধন ভজন করবে না। সাধন ভজনটা তুমি যে বললে বাংলায়, ভ বর্গীর্য দন্তান্ন, ভয়ে ভক্তি ভরে বর্গীর্জয় জন্মস্থলে দন্তনে নৃত্য করে যেজন, তাদের দ্বারাই হয় সাধন ভজন। তাহলে ক্ষেত্রটা, ভজনের ক্ষেত্রটা কোথায়? নারী তত্ত্ব। এই নারীকে ধরে সবাই সাধন হয়েছে না, কি বলছেন? সাধন করো ল্যাংটা নারী, নারী তত্ত্ব না জেনে পুরুষ যেও না নারীর বাড়ি। ৭২,০০০ নারী রয় সারি সারি, তার মধ্যে 3টে প্রধান শোনো কর্ণভরি, ইরা, পিঙ্গলা, সুষুম্না। এই 3টে নারী ধরে সাধকের পথ হয়। এ রেচক কুম্ভকে যোগের দ্বারায়, তবেই কিন্তু সেই তত্ত্বটাকে তুলতে পারে নাকি? ওরে আমার, তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 9.5 দিন আমি। অনেকজনের চুলকানি রোগ হয় জানেন তো, দেখেছেন চুলকানি রোগ? চুলকানি রোগ হচ্ছে খুব কঠিন রোগ। খস 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 করতে করতে চুলকাতে চুলকাতে চলে যাবে বাজার দিয়ে। যে দেখে সেও আরাম পায়, আর যে চুলকায় সেও আরাম পায়। এবার চুলকাতে চুলকাতে যদি পরের পাছা চুলকে দেয় মা, তখন কি হবে বলুন তো? 5 অনের বাড়ি নাচন দেখিয়ে দেবে, বুঝতে পারছেন? হ্যাঁ, তা তুমি ঠিক জায়গায় থাকো, বেশি পরের পাতা চুলকাইতে যেও না, তাহলে তখন আর ঠিক থাকবে না। এই মানুষজন তোমাকে 5 অনের বাড়ি নাচন দেখাবে। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়, আচন যত সুদীজন, সকলের কাছে আবেদন, বাজা আমার ঢুলি, আমি 2-4টে কথা এবার আপনাদের কাছে বলি। আহা, দাঁড়ি রে না, দাঁড়ি রে না, না দাঁড়ি রে না, দাঁড়ি রে না, না দাঁড়ি রে না, না ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জোলা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জোলা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জোলা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জোলা। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জোলা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জোলা। সারা জীবন দানা পানি দিনাই আমি খেতে, তবু মনের মনি কোঠায় বন্দী হয়ে থাকে। আর নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমারও আলো। ভালোবাসতে হয় না ময়না পাখি অন্য জোলা, ভালোবাসতে হয় না ময়না পাখি অন্য জোলা, ভালোবাসতে হয় না ময়না পাখি অন্য জোলা। আমার পাল্লাদার বলছে, আপনারা জেনেছেন কোনো কালে, শুনেছেন কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, এখন আবার কি আছে কলিতে চলে, সবই তো ধরছে। 12 মাসের আম কলমে হলে পরে সবাই ধরবে নাকি? এরপরে গীতায় যা কলম দিয়ে গিয়েছেন, দেখবেন 12 বছর মেয়েদের সন্তান হয়ে যাবে নাকি বাবা? সত্যি কথা, 12 বছর মেয়েদের সন্তান হবে, সেই দিন আর বেশি দিন নাই। তা গাব গাছের ডালে ডাব ধরতেই পারে, কি ধরবে না মা? যদি একটা নারীর গর্ভে 2টো সন্তান জন্ম নিতে পারে, 2টো ভুল হয়, অবশ্যই হইতে পারে। অনেকজনের জমজ ছেলে হয় না গো বাবা, কারো 2টো কারো 3টে হয় না। তা চিন্তা করে দেখুন, আমাদের গ্রামে 4 জনের হয়েছে, একটা করে বেটা একটা করে বিটি, আবার কোনো জায়গায় 2টো বেটাও হয়েছে 2টো বিটিও হয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, তাহলে অসম্ভব কিছু নাই। তাই ওই গাব গাছের ডালে ডাব ধরতে পারে, কলমে চারা যদি কেউ তৈরি করতে পারে না, কি বলছেন?
কলম তৈরি করলে ছেলে শুধু কেন, সব জিনিসই অসম্ভব নয়। তাই আপনাদের মধ্যেখানেই আমি সেই কথা বলতে চাই। কি বলবো জানেন? ওরে দাঁড়ে 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 না দাঁড়া না 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 দাঁড়া না 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 না। ওরে জলে থাকলে ঢোড়া সে তো হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে পাগলা পাগলা ওরে পাগলা পাগলা রে ও পাগলা রে ওরে চলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। এই ঝগড়াটা আমাদের মধ্যেখানে স্বামী স্ত্রী ঝগড়া নাকি বাবা? রাত 12টার পরে সারাদিন সকাল থেকে ঝগড়া হবে, আর রাত 12টার পরে এক বালিশে মাথা দিলে ঝগড়া কেটে যাবে না কি গো? আমার তুমি তোমার আমি। তাহলে এখন দেখবে ছাগলের পাঁঠা দেখেছেন? ও তোল ঠোকে ও তোল ঠোকে, মাল লাগাবার সময় ঠুক করে লাগে, সিং দুটো যেন ভেঙে না যায়, না কি বলছেন? লোক দেখানি মারামারি হয়, তোল ঠোকে, এও তোল ঠুকবে কিন্তু শিংটা ভাঙবে না, অথচ মুখের চোখের ভাব একবার লাল টকটক হয়ে যাবে। তেমনি আমাদের মধ্যেখানে এইটুকু কথা না বললে পরে কমিটি দাদারা পয়সা দেবে না, বুঝতে পারছেন? তাহলে সেই জন্য বাধ্য হয়ে আমাদেরকে এখন বলতে হচ্ছে। তাই বলছি জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। গাধা কোনোদিন ঘোড়া হয় না। রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন, গোপাল ভাঁড় আমার রাজ্যে তুমি 3টে 14 খুঁজে আনো তো, 14। তা বলছে বাবু 14 কোথা পাবো? বলছে বাবারে আমাদের এই কৃষ্ণনগরে এত বড় শহর 14 নয়, বলে দেখতে হবে 14 মানে বোঝেন তো, সেই জয় ঢাক 14 থাকে দেখবেন। ঢাক বই নিয়ে চলে যায় সঙ্গে সঙ্গে। এবার 14 খুঁজতে গিয়েছে, দেখছে এক ভদ্রলোক ওই কৃষ্ণনগরে বাদুর তলায় বসে আছে, একটা গাধার পিঠে চেপে আছে, আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে। গোপাল ভাঁড় গিয়ে বলছে ভাই কি ব্যাপার, 60 কেজি ধানের বস্তা মাথায় করে চাপিয়েছেন কেন? বলছে বললেন না এই গাধাটা তো মেয়ে ছেলে, 4 দিন পরে বাচ্চা হবে, তাই ওর কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছি। চিন্তা করুন, ও 60 কেজি, ও ধানের বস্তা 60 কেজি, ক কেজি হলো বাবা? হ্যাঁ 60 1 কুইন্টাল 20 কেজি, আর 10 কেজি বোচকা বুচকি, তাহলে 1 কুইন্টাল 30 কেজি। তাহলে ওর কষ্টটা কমছে না কষ্টটা বাড়ছে গো? তাহলে এর মতো 14 লোক কেউ আছে? তা বলছে চলুন আপনাকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে চলে গিয়েছে, কাছারিতে বাঁধা আছে। পরের দিন সকালবেলা রাজা যখন সিংহাসনে উঠে পড়েছে, বলে গোপাল ভাঁড় তোমার 14 এনেছো? বলে বাবু এনেছি। বলে কই? বলছে ওই যে ওইখানে বাঁধা আছে। তো সেই গাধার পিঠে চেপে আছে, ধানের বস্তা মাথায় করে নিয়ে বসেই আছে, বুঝতে পারছি। ও দড়ি ধরে নিয়ে আসছে, বলছে বাবা রে, তাই তো এ নিয়ে চলে এসেছে। সঙ্গে সঙ্গে একেবারে মনে করুন দাঁড় করিয়েছে। তা বলছে তাই তো গোপাল ভাঁড়, এর মতো 14 লোক তো কেউ নাই। রাজামশাই মুচকি হেসেছে, তাই তো সত্যি গোপালের বুদ্ধি আছে। তা বলছে গোপাল আমি যে 3টে 14 আনতে বলেছিলাম, বলছে বাবু আমি হলাম আর 1 14, আমি যদি 14 না হইতাম তাহলে 14 খুঁজতে যেতাম। তা বলে 2টো হইল রে, আর একটা। বলছে ভয়ে বলবো না নিপ ভয়ে বলবো? বলছে নিপ ভয়ে বল। বলছে বাবু আপনি হলেন মেন 14, আপনি যদি 14 না হইতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন। তা আমাদের এখন ঝগড়াটা হচ্ছে, তাই আমার পাল্লা দাঁড়ো। তাই এখন আমি বলবো কি করে ভাই, এ কথা কার কাছে কইতে যায় না কি গো? ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, নাকি এই জগৎ সংসারের মধ্যেখানে আপনাদের মধ্যেখানে আমি সেই কথা বলছি। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুল কানির ভয় রয় না। চুলকানির ভয় রয় না রে, চুলকা
পারবে না, লাভটা একবার দেখিয়ে দিচ্ছে, এক্সাম্পল লাভটা একবার দেখিয়ে দিতে বলবে, বুঝতে পারছেন? উড়ি জলে জলে ঘোরা গাধা ঘোরা উড়ি জলে জলে হাইনার জল ও কাকা দেখুন, গোটা বডিটা স্টিল হয়ে থাকবে, মেয়ে ছেলে তো আমি, তাও আমার 4টে ছেলের মা, বাড়িতে একটা চাই, দলে 3টে। এই দেখুন ঢোরা হাইনার গাধা ঘোরা হাইনা উড়ি জলে জলে ঘোরা হাইনার জল বোরা কোন কালে গাধা ঘোরা হাইনা। দেখুন দেখুন, আরে ভাবটাই দেখে নেন, কাজ খুললেন গান পড়াবে, ভাবটা দেখুন। এখন ঢোল বাজবে না 5 মিনিট, কি আছে? হ্যাঁ ভাই, উড়ি জলে জলে ঢোরা হাইনার জল বোরা কোন কালে গাধা ঘোরা হাইনা উড়ি জলে জলে ঢোরা। সাধনদা ওই দেখো ভাইপো গ্রিম রুমের ভেতর থেকে টুকি মারছে, তোর কাকাকে ডেকে দে, কাকা একবার দেখুক নাচ খান না। উড়ি জলে জলে ঢোরা হাইনার জল বোরা কোন কালে গাধা ঘোরা হাইনা উড়ি জলে জলে ঢোরা হাইনার জল বোরা কোনো কালে গাধা ঘোরা হয় না, ওরে জলে থাকে ঘোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোরা হয় না। ওই দেখ যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাসি। ওরে যার হয়েছে যথা কাশি, এ বাজায় না ফুলোর বাঁশি। আবার বেটা ছেলের একাদশী, ওই দেখ বেটা ছেলের একাদশী, ওরে তেমন মানান মানায় না। তেমন মানা মানা রে তেমন মানা, ওরে তেমন মানা মানা রে তেমন মানা, ওরে জলে থাকে ঘোরা হয় না রে জলবোরা, কোন কালে গাধা ঘোরা হাইনা উড়ি জলে জলে ঢোরা হাইনার জল বোরা কোন কালে গাধা ঘোরা হাইনা উড়ি জলে জলে ঢোরা হাইনার জল বোরা কোন কালে গাধা ঘোরা হাইনা উড়ি জলে জলে ঢোরা হয় না রে জল বোরা। কোনো কালে গাধা ঘোরা হাইনা উড়ি হা, হা। জলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোরা হয় না। যা হয় না তা হবে না। না হয় না তা হবে না। তুমি এমন কথা বলো না, হয় না তা হবে না। ওই আমার কথা বলো না, হয় না তা হবে না। তবে যা বলেছো বেশ বলেছো, আমার কানে শোনা গেল, আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো। পুরুষ চালাকও নয়, চতুর নয়, দুইয়ের বড় হাবা। ওরে কালো বামুন দেখে বলে এইটাই আমার বাবা, ধাড়ি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই, শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই, চিনি দেখে বলে এটা কোন দেশের বালি, শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি, জিলিপিকে দেখে বলে গরুর গাড়ির চাকা, পাঁপড় ভাজা দেখে বলে হাওয়া খাবার পাকা, মনোমেনকে দেখে বলে তামাক খাবার নল, উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল, পায়খানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি, আর এর মতো স্বামীকে মনে হয়েছে গলা জড়িয়ে ধরি। এর ধন্য জবাবের নাই রে অভাব, দিরে না না দিরে না দিরে না না, ধন্য জবাবের নাই রে অভাব, দিরে না না দিরে না দিরে না না। আপনাদের জানা আয়ো দিরা না ধরে রে না ধরে রে দিরা না। এবার ভাবের ঘরে ভাব লাগাইয়ে দিরে না না দিরে না দিরে না না। ওরে আমায় বলে যা, আয়ো দিরা না ধরে রে না ধরে রে দিরা না। বলছে আমার নারী তুমি, তোমার অবদান কি হলো? অবদান একটুখানি অবদানের কথা তুমি আজ ওরে বলো। এই দেখো নারীর অবদান কি জানো? 5টা নারী এলো, 5টা রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী, আদ্যাশক্তি, মহামায়া, নাকি বাবা? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন যে জগতের পতি, তিনি কি করলেন? 3টে মায়া সৃষ্টি করলেন। জীবকে দিলেন মায়া, নিজে প্রেমের জন্য নিলেন যোগমায়া পূর্ণমাসী বড়াই বুড়ি, নাকি বাবা? আর দেবাদিদেব মহাদেব নিলেন আদ্যাশক্তি মহামায়া, নাকি গো? যেদিন দেবতার অসুর মিলে যুদ্ধ লেগে গেল, সেই ভাগ পায় হরিবল। প্রকৃত যে স্বামী সেই ভাগ পায় হরিবল। কৃষ্ণ বাঁশি বাজাতো, আর ঘোষের বউগুলা, গোপের বউগুলি সব রাত্রিকালে স্বামীকে ছেড়ে দিয়ে, বাবা বাবা নাকি পুরুষ দেখেছ? দেখো নে নামজার তৈলঙ্গ স্বামী উলঙ্গ হয়ে বসে আছে, কতগুলো তোমার মতো মোটকা মোটকা মেয়ে গিয়ে বলছে, হ্যাঁ কেমন সাধু দেখবো, হ্যাঁ বলো মা
তোমরা পরে দেখবে এই 40 কেজি দুধ নিয়ে এসো, 40 কেজি দুধ নিয়ে এসেছে বলে রাখো, লিঙ্গটা ফেলে মাঝে টান, আর 40 কেজি দুধ লিঙ্গের দ্বারা টেনে নিয়ে যাবে। সেই 4টে মিনিট সর্বনাশ, 40 কেজি দুধ এই সাধু লিঙ্গ দিয়ে টেনে নেয় দেহে, আমাদের দেহে কতটা রক্ত আছে। বাবা যদি এই জিনিস পরে আমাদের বাদরশোকে শুকিয়ে দেবে। তুমি তো দেখো নি, পুরুষ দেখো নি, তখন দেখবে আর একটা নারী পুরুষ আছে নাম যার, বিয়ে না করে মায়েরও স্বামী, বইয়েরও স্বামী, কুমারী মেয়েরও স্বামী, সবার স্বামী। কে গো? স্বামী বিবেকানন্দ। কি মা? বুড়িরও স্বামী, ছুরিরও স্বামী, নাকি বলছো? দেখো নি, তোমাকে দেখাবো, একটু থেমে ওই খাও। ওই আমি শুনলাম গতকাল ইন্দুরে মেরেছে বিড়াল, ওরে মনের শখে গান ধরেছে বনের এক গাল, ওরে মনের সাথে গান ধরেছে বনের এক গাল। আয় আয় আয়। ও বাবা, আমি কথাটা ভুল বললাম না? ইন্দুরে বিড়াল মারতে পারে? ওমা পারে গো, পারে। আমার যেখানে বাড়ি মুর্শিদাবাদ জেলা, আমাদের ঘোষেদের বাস, গোয়ালা ঘোষ, এক একটা গরুতে 20 কেজি 30 কেজি করে দুধ দেয়, বুঝলেন? এই দুধ ক্ষীর করে কোন এক গোয়ালা শিক্ষিতে টানিয়ে রেখেছে, আর এর মধ্যে বিড়াল গিয়ে খাবো বলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পারছে না। এই লেগিয়েছে ওই হাঁড়ি সোজা করে তাকিয়ে থাকতে থাকতে ঘুম চলেছে, ঘুমিয়ে গিয়েছে। আর একটা নেংটি ইন্দুর টুকটুক করে উঠে সেই দড়িটা কেটে দিয়ে, আরে 10 কেজি ওজনে হাঁড়ি বলতে পারছেন, পড়বিতে পরে একবারে বিড়ালের মাথায় নিতাই গো ধরে। সেই জন্য বলছি ওই একটা আমি শুনলাম গতকাল ইন্দুরে মেরেছে বিড়াল, মনের শখে গান ধরেছে বনের এক গাল, ওরে মনের সাথে গান ধরেছে বনের এক গাল। আয় আয় আয়। ওরে পিমিরে ভাঙে বনের ডাল, ওরে পিঁপড়ে ভাঙে বনের ডাল। ওরে লাউ ধরেছে সেই ডালে, ওরে লাউ ধরেছে সে ডালে রে, লাউ ধরেছে। ওরে লাউ ধরেছে সে ডালে রে, লাউ ধরেছে সে ডালে। যখন লক্ষ্য ভেদ করে অর্জুন পাঞ্চালীকে পেল, 5 ভাইয়ে নিয়ে এসে দাঁড়িয়ে আছে, মা কুন্তি ঘুমাচ্ছে। দাদা বলছে মা গো, মা আমরা একটা ফল পেয়েছি। আর মা হাই তুলে পা কাট করে বলছে, ওরে 5 ভাইয়ে ভাগ করে খা। বাবা বাবা। মা পা কাটে হাই তুলেছে, আর 5 ভাই হাই হাই করছে। মা ঘুম থেকে হাই তুলে বলছে 5 ভাই ভাগ করে খা, হাই তুলে আর 5 ভাই হাই হাই করছে। বলল কি মা? আচ্ছা আমরা ভাগ করেছি না মেয়েটা ভাগ করেছে? কে? কবিগান যুক্তির গান, যুক্তি তর্কে দিয়ে ভাষণ করতে হয়, কবিগান পরিবেশন, যার যেমন ভান্ডে আছে। বাবা বাবা। বলছে কে? কুন্তি। কুন্তি মেয়ে ছেলে, তাহলে মেয়ে ছেলে ভাগ করছে, 5 ভাইয়ে ভাগ করে খা। আমরা পুরুষ, মাতৃবাক্য বেদ করল, মা জননী জন্মভূমিশ্চ সরকারদাপি গরিয়সী। মায়ের কথা মেনে নিয়ে 5 ভাইয়ে, এই নারীটি কে? সামান্য নারী, রজে বীজে মেশা নারী না, আমাদের কামজ সন্তান। কোন পিতা বুকে হাত দিয়ে বলতে পারে না আজ আমি সন্তান জন্ম দিয়ে এলাম, কিন্তু যারা সাধুগুরু বৈষ্ণবকে আশ্রয় করে গর্ভাধান যোগ জেনে যোগ লাগায়, তারা বলতে পারে। আমাদের পঞ্জিকা আছে, পঞ্জিকা পড়ি না। আমার গ্রাম বাংলার মানুষরা বোঝে, মুটো সংক্রান্তি বলে না, ধান কাটতে যায়, চাল যখন 6 যোগ জেনে করতে হয়নি,
বাড়ি ঘর করতে গেলে যোগজনী করতে হয়, তুমি সুসন্তান জন্ম দিতে গেলে বলে গর্ভাধান যোগজনে যাও। কি সুসন্তান কবি গান, গণশিক্ষার গান, আর নারী পুরুষ গান চাংনামো গান নয়। এখানে আমার মায়েরা আছে, আমার বাবার আছে, সেই শিক্ষাটা। অনুকূল চন্দ্র বলছে নেতাজির মতো, বিবেকানন্দের মতো, রামকৃষ্ণের মতো ছেলেরা এই আত্মাগুলি জন্ম নিচ্ছে না কেন? বলে এলোপ্রের নামে কোথায়? যেখানে বন্দর আছে নাকি বলুন, সেখানে নামবে, অন্য জায়গায় নামবে না। বন্দর কারা? আমার মা যারা তারা। বলছে আমার পেট কাটা, পেট কাটে কাটা গো আমার, আপনারা বলুন পেট কাটা কাটে? খুব ভালো করে বুঝবেন, পেট কাটা কাটে, কাদের পেট কাটা? আমি বলতে চাইনি কিন্তু উনি বলা করাচ্ছি, পেটটা তোমাদের কাটা। আমাদের কি পুয়ে পয়ে কি পরম ব্রহ্ম, রয়ে জ্যোতি, আর ছয়ে সহস্র যে তুলতে পারে সে হচ্ছে পরম পুরুষ। বাবা বাবা কি করি? এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই ছজনকে কি করতে হবে? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, ঘরে প্রেম না। উনি বলছেন কামের ঘরে লাগাম না, ভুল। কাম না থাকলে জগৎ সৃষ্টি হবে না। কামকে দরকার, কামকে প্রেমে পরিণত করো। কামকে কি করে ভিয়ান করতে হবে? রসের জাল দেওয়া শিখতে হবে। বাবা মা, আপনাদেরকে দুধ দেবো, মা গল্প করেন না, কান্দেন, ওর কাছে কিছু পাবেন না। হ্যাঁ করে হাইটা কিছু নাই। আপনাদেরকে দুধ দেবো, জাল দেবেন, যখন উতলি উঠবে ফুঁ দেওয়া হবে না। ফুঁ দিলে কি হয়? থুতু চলে যায়। আজ থুতু গেলে সেটা গোবিন্দ সেবায় লাগবে না। জল দেওয়া যাবে না, হাতাতে নাড়া যাবে না। বলুন ওই ওতলানা দুধটা কিন্তু নামাবেন না। বাবা বাবা উত্তর নাই, জানেন না আপনারা? উত্তর দেন। নদিয়া হলে সঙ্গে সঙ্গে বলে দিত, নদিয়া লোক বলে দিত। হ্যাঁ, এই জালটা বার করতে হবে। আপনি পারেন? হরি বল বাবা বাবা। এই তো কবি গান। কাম যখন গনগনে আগুন, ইরা পিঙ্গলা সুষুম্না। ইরা কে? সূর্য নারী। আর পিঙ্গলা সূর্য নারী, ইরা চন্দ্র নারী। এই আগুন যখন গনগন করে উঠবে, হরিবল টানো নাকি আগুন নেমে যাবে। গুরু ধৈর্য সাধন করা চাই। যেখানকার ফল সেখানে লবে পড়বে ওরে নাই। ওরে যেখানকার না সেখানে রবে পড়বে না রে ভাই। আয় 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 ওরে ও গো নারী তোমার সে তো জানা না। আরে ও গো নারী তোমরা সে তো জানো না। ও গো নারী তোমার সে তো জানা না। আরে ও গো নারী তোমার সে তো জানা না। আমি বলে যাই কবি গান। ওই চলে যাই কবি গানে গো বলে যাই কবি। হরি চলে যাই কবি গানে গো বলে যাই কবি গানে। গাজারে কি গাজা পেটাল, হরি চলে যাই কবি গানে। গাজারে কি গাজা পেটাল, হরি চলে যাই কবি গানে। গাজারে কি গাজা পেটালে তোমার জবাবে জানিলাম। জবাবে জানিলাম। আমি বসে বসে শুনিলাম, আমি জবাবে জানিলাম। জবাবে জানিলাম। বলছে ভাইয়ের ধর্ম নাই না। কে? রাজা কংস ভগ্নী দৈবকে কে কারাগারে বন্দি করেছে। কারাগারে বন্দি করেছে। কারাগারে বন্দি করেছে। কারাগারে বন্দি করেছে। শুধু ঢোল বাজালে হবে না, আর হারমোনিয়াম বাজালে হবে না, মানুষকে বোঝাইতে হবে। বাবা কারাগারে 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 আমরা সবাই কারাগারেই জন্মগ্রহণ করি, শুধু ভগবান নয়। কারাগার, কারাগার মায়ের আগার নাকি বলছে, বাবার আগার কংসে
কংসের কারাগারে মায়ের 4, বাবার 4, ভগবান বা গুরুদেবের 10, এই 18টা সিজে আমাদের। তাহলে আজও পর্যন্ত ওমা বলুন, মেয়েরা 7 ভক্ষণ করার পর সন্তান কোন বাড়িতে হয়? স্বামীর বাড়িতে না বাবার বাড়িতে? ভাইয়ের বাড়িতে, মামার বাড়িতে। যখন দৈবকীকে খুব ভালোবাসতেন কে? কংস। রথে করে চাপিয়ে নিয়ে যাচ্ছে, যখন বিদায় নিচ্ছে ছুটে গিয়ে দৈবকী কংসকে জড়িয়ে ধরেছে। দাদা গো, আমরা একসঙ্গে খেয়েছি, এক বিছানায় শুয়েছি, কত গল্প করেছি, দাদা তুমি আমার কাছে বিদায় দিয়ে দিচ্ছ। মেয়েরা কি? মেয়েরা লাজুকে লতা। মেয়েরা তো অবলম্বন না পেলে জড়িয়ে ধরে উঠতে পারে। কবি গান কাকে বলে দেখো, মেয়ের একটা লাজুকি লতা, তারা উঠতে গেলে একটা অবলম্বনকে দরকার। যখন বাবার ঘরে থাকে তখন বাবা, দেহে যৌবন এলো তখন স্বামী, স্বামী যখন মারা যায় তখন হয় সন্তান। কি বাবা? অবলম্বন দরকার। বিদায় নিচ্ছে এমন সময় ছুটে এসে, দাদারে কত খেয়েছি, কত পড়েছি, আজ আমাকে বিদায় দিচ্ছি দাদা। জানো, মাসে মাসে গিয়ে একবার তুমি দেখতে যেও রে। মাননীয় সতী সমাজ, আমরা নারী দেখলে কাম জাগে, জাগে না? আর বোন যুবতী মেয়ে যখন দাদাকে জড়িয়ে ধরে, হরিবল, দাদার মনে কাম জাগে বাবা। কত প্রেম। কোন পুরুষ যদি নারীর সঙ্গে এইরকম মেলামেশা করতে পারে, সে তো মরে না, সে তো মরে না, সে তো মরে না, সে তো মরে না। শোনো বন্ধু শোনো না, সে তো মরে না, সে তো মরে না, শোনো বন্ধু শোনো না, মরে না। মহাযান কলম দিলেন, মাতৃ জনিত খপেত লিঙ্গ ভগ্নিনাং কুচ যুগল মদ্দন গুরু শিরে পদদত্তং পুনর্জন্ম ন বিদ্যতে। কি বাবা? তাহলে কবি গান, এগুলি মন্থন করে সুধা দিতে হয় মানুষকে, এটা কবি গান। তাহলে ভগ্নিনাং কুচ যুগল মদ্দন, ভগ্নির কুচ যুগল আমার বুকে লাগছে, আমার কোনো কাম নাই। নারী তরুণী আর তরুণী, তরুণী মানে কি? নৌকা, আর তরুণী মানে মেয়ে ছিল। নৌকা যেমন প্যাসেঞ্জার পার করে, একটা ফুটো আছে, জল ওঠে নাই, সঠিক নাবিক হবে কি করবে? মাঝে মাঝে জল জল না হচ্ছ তাই গৌরী বল, প্যাসেঞ্জার সমেত সঙ্গে তাই জল হেঁচা শিখতে হবে। তাহলে মেয়েরাই পারে পুরুষকে একমাত্র বাঁচাইতে। তাই প্রশ্ন করেছিলাম, বলো কি করে পুরুষরা তোমাদের হাত থেকে বাঁচবে? তোমরা তো রাক্ষসী, বলে না অন্ধকারে গন্ধকালি খাচ্ছে বলে দিনে রাতে। আমি জানি তো এই বলি থেকে বাঁচবো কি করে, সেই কৌশলটা দেখো। কুর্ম সংহারের যথা, কচ্ছপ যেমন সময় হলে নলা ঢুকিয়ে নেয়, আর সময় হলে নলা অনন্ত বায়ু আছে নির্দিষ্ট মাত্রায়। বায়ুকে যারা গ্রহণ করে তাহাকে বলা হয় পুরো। ধরে রাখার নাম হচ্ছে কুম্ভক, আর ত্যাগ করার নাম রেচক। এর সাংকেতিক নাম প্রাণায়াম। কুর্ম সংহারের যথা, কচ্ছপ যেমন সময় হলে নলা ঢুকিয়ে নেয় আর সময় নলা। এই সাধনটা শিখতে হবে রে, এই সাধনটা শিখতে হবে রে। প্রেমানন্দে বলুন হরি, এই সাধনটা শিখতে হবে। তারক ব্রহ্ম, আমাদের হরে কৃষ্ণ নামটা কি মা? তারক ব্রহ্ম নাম। গ্রাম বাংলা হাঁস মুরগি বাচ্চা তা দেয় না, বাচ্চা পারে না, এটাকে ব্রহ্ম তা রোগ রেখে দিয়ে এইবার তোমরা নাম করো না, এবার তোমরা নাম করো না। কি নাম? কীর্তন। কীর্তন, কীর্তন উল্টি নেন, নাচা। বলছিলেন না মদনের বাবা, আর একবার এসে লজ্জা লাগে না? পারে যে নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্য আয়, নিতাই, নিতাই, নিতাই।
যে নিতাই যে আয় করে যে ব্যয় করে না সে তো মরে না, সে তো মরে না। সে তো মরে না, সে তো মরে না। নিত্যানন্দের কটা বউ? বসুধা জাহ্নবী, বসুধা জাহ্নবী দুটো নারীকে নিয়ে খেলা করছে। শিবের কটা নারী? একটা বুকে, একটা পিঠে, একটা মাথা। ওরে 12 বছর মাথা নারীকে আজ রাখে। শিবের মাথায় জল লাগে। মাথা দেখেছ? শিবের মাথা দেখেছ? ভোগীরা যখন গঙ্গা আনতে গেল বলছি মা গঙ্গা গর্ব করছে "এই, আমার যে তরঙ্গ যে স্রোত পৃথিবী সহ্য করতে পারবে না, ধরবে কে?" দেবেরও দেবতা যিনি মহাদেব রয়, তার কাছে ভগীরথ করো জোরে গায়। ও গো আমার মহাদেবী করি নিবেদন, মা গঙ্গাকে আনতে হবে মনের মতো। এই তরঙ্গকে আজাই করিবে ধারণ, কেউ তো আজকে নাই মরতে বলি গো এখন। মহাদেব বলে তোর মাকে বল আমি দাঁড়াচ্ছি গোমুখে, হ্যাঁ জটা খুলে তোর মাকে নামতে বলে আমার মাথায়। যেই মেয়েটা লাভ দিয়ে অমনি নেমে এলো, জটাই বাবা বেঁধে টুটি বার কইরে দি। খুব গরম না? টুকটি পর্যন্ত বেঁধে দিয়েছে, আর বার হচ্ছে না, তখন মুখ দিয়ে 12 বৎসর রেখেছিল। সাধু এখানে কি বলছে হরিবল? এই দেহে জল আসে হরিবল, 12 বৎসর না হলে পূর্ণাঙ্গ জলের উদয় হয় না। কি বাবা? পূর্ণাঙ্গ জলের উদয় হয় না। মাথায় একটা নারী, বুকে একটা নারী কে কালী, আর পিঠে একটা নারী কে গো বসুমতী। 3 নারীর খেলা চলে মহাদেবের ঠান। ও বাবা রে সত্য কথা আমি বলে যাই, কংস কেন মারলো, বোনকে কেন রাখলো? যখন নিয়ে যাচ্ছে আকাশে দৈবানি হচ্ছে তোমারে বদিবে যে হরিবল। এ কংস, তুমি যাকে আদর করে নিয়ে যাচ্ছ সেই ভগ্নির গর্ভে তোমাকে বধ করার যন্ত্র জন্ম নেবে। বাবা আসবে কবে? অষ্টম গর্ভে যে জন্মগ্রহণ করবে সে তোমাকে মারবে। কে আসবে? ভগবান। কংস বলে সর্বনাশ, ভগবান আসবে। ভগবানকে যেখানে সেখানে রাখা যাবে না। কারাগারে? ওরে আমার আগারে রেখে দেব রে, আমার আগারে রেখে দেব রে, ওরে আমার আগারে রেখে দেব রে, আমার আগারে রেখে দেব রে। আজও মানুষ মথুরায় যায় কংসের কারাগারে ভগবানের জন্মস্থান দেখবে। কারাগারে, কংসের আগারে, যেখানে সেখানে ভগবানকে জন্ম দিতে হবে না, আমার আগারে যত্ন করে। তাই আজও পর্যন্ত মামার বাড়িতে সন্তান জন্ম নাই রে, মামার বাড়িতে সন্তান জন্ম নাই রে। আমি বলে জানাই আজকে কবির গানে, মামার বাড়িতে সন্তান জন্ম নাই রে। যাদেরকে মারলো তারা কারা? কারা গো? তারা মারিচের নন্দন। ওই যে বাবা নাই, বাবার মান দিতে পারেনি, মেয়েকে সন্ধ্যাকে হরণ। সন্ধ্যা ছিল একবার, সাধু গুরু বৈষ্ণবরা হর অদন্তন্য হরণ আর হর মধ্যাহ্ন হরণ, দুটো যায় কথা এক জায়গায় পাইল করে দিলে হবে না, মিশিয়ে দিলে হবে না। হরণ মানে বিভাজন করা, ভাগ করা। সাধু গুরু বৈষ্ণবরাকে বলছে হে ব্রহ্মদেব, তুমি সৃষ্টি করলে, আমরা এত কাজে ব্যস্ত থাকি, সন্ধ্যা বন্দনা করার সময় পাই না, সন্ধ্যা চলে যায়, এতে আমাদের পাপ হয়। উপায় কি? এই সন্ধ্যাকে ভাগ করো, বিভাজন করো। হরিবল। এই সাধু গুরু বৈষ্ণবের কথা শুনে সেদিন ব্রহ্মা সন্ধ্যাকে ভাগ করতে গেলেন। কি করে? অত সস্তা নয়, 80 পত্র যজ্ঞ করছেন ব্রহ্মা উলঙ্গ। খুব ভালো করে শুনবেন, ব্রহ্মা উলঙ্গ, সন্ধ্যা উলঙ্গ। হ্যাঁ, তাহলে সাক্ষী থাকবে কে? একটা গাভীকে নিয়েছে আর গোপের মেয়েকে।
চুলের মতো সুতোতে বাঁধা আছে খড়গ, যদি এক বিন্দু কাম জাগে ব্রহ্মার, ওই খড়গ পড়ে মাথা কাটা যাবে রে। খড়গ পড়ে মাথা কাটা যাবে রে। আমি বলে জানাই আজকে কবির গানে, খড়গ পড়ে মাথা কাটা যাবে রে। সাক্ষীকে গায়ত্রী নামে গোপের মেয়ে, ওই গায়ত্রী আর সন্ধ্যাকে গরুর মুখ দিয়ে ভরে পশ্চাৎ দিয়ে বার করলেন, সন্ধ্যা গায়ত্রী এক হয়ে গেল। এটা আমার কথা নয়, শাস্ত্রে আছে সন্ধ্যা গায়ত্রী। কি হলো? প্রাত সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা আর সায়ং সন্ধ্যা, তিনখানা সন্ধ্যা ভাগ হয়ে গেল। ওমা আপনারা কটা সন্ধ্যা করেন? হ্যাঁ, একটাই করতে মন থাকে না। ও বৌমা সন্ধ্যা জানলো, বাবারে এরা বালিশের খোল পরে নাকি গো? নাইটি নাকি? আরে নাইটি পর, এত জ্ঞানী শিক্ষিত। নাইট মানে রাত, টি মানে পোশাক। তারা রাতের পোশাক দিনের বেলায় পরে বসে থাকে রে। ওরে দিনের বেলায় পড়ে বসে থাকে রে। তুমি পড়ো, আমার কোনো ক্ষতি নাই, নাকি বলছো? পড়ো। বৌমা গো বৌমা সন্ধ্যা জানলো, আর কাপড় ছাড়তে পারছি না মা। সন্ধ্যার প্রদীপটা নিয়ে গিয়ে চলে যাচ্ছে হরিবাসরে। জানো দেখে মনে তারকা রাক্ষসী লদবদ করে আজকে চলে আসছে। রে লবজ চলে চলে আসে। আমি বলে জানাই আজকে কবির, লবজ করে চলে আসে। আগেকার মায়েরা লাল পেরে শাড়ি পরে সীমন্ত সিঁদুর দিয়ে হাতে প্রদীপ নিয়ে যখন হরিবাসরের দিকে যেত, দেখে মনে হতো সাক্ষাৎ স্বর্গের ভগবতী মা মাটির পৃথিবীতে নেমে এসেছে। দেখে ভক্তি করতে মনে হতো। আর এখনকার নারীদেরকে দেখলে ওরে রাক্ষসী আজকে মনে হয়। রে রাক্ষসী আজকে মনে